পবিত্র কোরআন শরীফে আছে কিয়ামতের আগের 10টি আলামতের মধ্যে একটি হলো পৃথিবীতে ইয়াজুজ মাজুজের আগমন। বলা হয় কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না। কারা এই ইয়াজুজ মাজুজ, কি বলা হয়েছে তাদের নিয়ে, কখন আবির্ভাব হবে তাদের, জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। ইয়াজুজ ও মাজুজ শব্দ দুটি এসেছে উজাজ শব্দ থেকে, যার অর্থ শুকনা অথবা কর্কশ। আরেকটি শব্দ থেকেও এর উৎপত্তি, সেটি আল আজ, যার অর্থ যখন শত্রু খুব দ্রুত চারিদিক থেকে আক্রমণ করে। ইয়াজুজ ও মাজুজের চরিত্র ঠিক এমনই হবে, অর্থাৎ তারা খুব রুক্ষ ও কর্কশ স্বভাবের এবং তারা যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে এবং খুব দ্রুত আক্রমণ করবে। কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না। তারা যখন বের হবে ঢেউয়ের মতো সারা পৃথিবীতে ছুটতে থাকবে এবং বিস্তার লাভ করবে। ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মাউজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি, এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অজস্র সংখ্যায় ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে, এজন্যই তাদের এমন নামকরণ। পবিত্র কোরআন এবং বাইবেলে ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ রয়েছে। কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। বাইবেলে আদি পুস্তকে তাদের হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলা হয়েছে। তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে, কেউ আবার অস্বাভাবিক রকমের লম্বা। বাদশাহ জুলকারনাইনের যুগে তারা বিশৃঙ্খলা করেছিল। তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের যাতায়াতের পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। জুলকারনাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন। এ কারণে তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন। আরেকটি কারণ হলো তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে। মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল। প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফের পরিচয় ও ঘটনা, রূহের প্রকৃতি ও জুলকারনাইনের ঘটনা। সূরা কাহাফে এ ঘটনার উল্লেখ করা হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইয়াজুজ ও মাজুজ এক পরহেজগার বাদশার আমলে ছিল, যে বাদশাকে বলা হতো জুলকারনাইন। জুলকারনাইন অর্থ দুই শিংওয়ালা মানুষ। সেই রাজার মুকুটে দুটি সিংহের মতো মুকুট ছিল বলে তার এই নামকরণ করা হয়েছে। জুলকারনাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক এবং তিনি ছিলেন একজন ঈমানদার। তিনি তার সৈন্যদল নিয়ে ভ্রমণ করতেন, দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে, কে ভালো কাজ করছে। তিনি তার জীবন পার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠায়। আর এমনই এক ভ্রমণের ঘটনা আল্লাহ পাক সূরা কাহাফে বর্ণনা করেছেন। সেখানে আরো বলা হয়েছে, ভ্রমণ করতে করতে তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোনো মানব সভ্যতা ছিল না। সেখানে দুটি পর্বতের মধ্যে তিনি এক জাতিকে দেখলেন যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না, কারণ তারা সভ্যতার থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও ছিল দুর্বোধ্য। কিন্তু সেই জাতি ইশারা ইঙ্গিতে জুলকারনাইনকে বলল ইয়াজুজ ও মাজুজ তাদের উপর অনেক অত্যাচার করছে, তারা তাদের হত্যা করছে। এরপর এই জাতির লোকজন জুলকারনাইনকে একটি দেয়াল নির্মাণ করে দেওয়ার অনুরোধ করেন। এ বিষয়ে সূরা কাহাফে বলা হয়েছে, তিনি অর্থাৎ জুলকারনাইন বলল তার প্রতিপালক তাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। সুতরাং সেই জাতির প্রতি তিনি আহ্বান জানালেন শ্রম দিয়ে সাহায্য করার। এরপর তিনি ইয়াজুজ মাজুজ এবং সেই জাতির মাঝখানে একটি মজবুত প্রাচীর গড়ে দেন। এরপর জুলকারনাইন বলল, তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে এসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটি পাহাড়ের সমান হলো, তখন জুলকারনাইন বললেন, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। তখন তা আগুনের মতো গরম হলো। তখন তিনি বললেন, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না, অর্থাৎ তাদেরকে প্রাচীর দিয়ে আটকে রাখা হয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ আরো বলেন, আমি তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর সিংহায় ফু দেওয়া হবে, তারপর আমি তাদের সবাইকে একত্র করব। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রাখলেও কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনরাগমনের আগে তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। অর্থাৎ যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেওয়াল ঘুরিয়ে ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে 10টি প্রধান আলামতের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন। ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার পর সামনে যা পাবে সব ভক্ষণ করবে। তারা নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে, তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না। একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এ সময় ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন। পৃথিবী জুড়ে তাদের মরদেহ পড়ে থাকবে। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে মরদেহগুলোকে সরিয়ে নেবেন। মুসলিম মাত্রই জানে যে ইয়াজুজ মাজুজ একটি বর্বর জাতি, যাদের অনিষ্ট থেকে সভ্য মানুষদের রক্ষার্থে জুলকারনাইন বাদশাহ শক্ত প্রাচীর তুলে দিয়েছিলেন। কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়নি, যদিও কোরআনে কারিমে ইঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়া বোঝা যায়। তবে স্বাভাবিকভাবে তা জানার কৌতূহল সবার অন্তরেই জাগ্রত হয় বিধায় অনেক তাফসীরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের জন্য চেষ্টা ও গবেষণা করেছেন, কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিধায় এ বিষয়ে মতানৈক্য থেকেই গেছে। অনেক তাফসীরবিদ যেমন তাবারি ও কুরতুবী প্রমুখ বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থান আর্মেনিয়া ও আজারবাইজান অঞ্চলের কাছাকাছি। কেউ কেউ বলেন তাদের অবস্থান স্থল হল চীনের উত্তরে, আবার কেউ কেউ বলেন ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও অবস্থিত। আল্লামা হিফজুর রহমান সিউ হারবি রহমাতুল্লাহ লেখেন, ইয়াজুজ মাজুজের দৌরাত্ম্য বিশাল ভূখণ্ডব্যাপী বিস্তৃত ছিল, তাই যুগে যুগে বিভিন্ন অংশে কয়েকটি রক্ষা প্রাচীরই নির্মাণের কথা ইতিহাসে পাওয়া যায়। যেমন চীনের মহাপ্রাচীর, যা চীনের জৈনক রাজা তৈরি করেছেন। দাগেস্তানে অবস্থিত আরেকটি প্রাচীর রয়েছে। আরেকটি প্রাচীর ককেশাস পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত। উক্ত প্রাচীরগুলোর শেষ দুটির ব্যাপারে অনেকেরই ধারণা যে এর কোনো একটি জুলকারনাইনের তৈরিকৃত প্রাচীর হতে পারে। কুরআনের আল কাহাফ ও আল আম্বিয়া সূরায় ইয়াজুজ মাজুজ নিয়ে আলোচনা করা হয়েছে। কুরআনের সূরা কাহাফে জুলকারনাইন নামটি উল্লেখিত আছে। কোরআনের ব্যাখ্যাকারীদের কারো কারো মতে তিনি একজন নবী ছিলেন। অন্যপক্ষে প্রাচীনকালে আরব উপদ্বীপে জুলকারনাইন নামটি পরিচিত ছিল অল্প বয়সী উচ্চ ক্ষমতাধর একজন শাসক হিসেবে। জুলকারনাইন কে তা নিয়ে কিছু তথ্য আছে, যার মধ্যে সর্বাধিক প্রচারিত হলো মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডারকে কোরআনে জুলকারনাইন হিসেবে অভিহিত করা হয়েছে। কুরআন মাজিদের সূরা কাহাফের আয়াত নম্বর ৮৩ থেকে ৯৯ অংশে জুলকারনাইন সম্পর্কিত বর্ণনা রয়েছে। নবী হিসেবে জুলকারনাইনের নাম উল্লেখ নেই, যদিও কিন্তু তিনি নবী ছিলেন না এমনটিও বলা হয়নি। বলা হয়েছে যে আল্লাহ তাকে সকল বিষয়ে পথ নির্দেশ বা দিক নির্দেশ এবং কার্যোপকরণ দিয়েছেন। এদিকে বাইবেলে উল্লেখ ইয়াজুজ মাজুজ জাতিকে বাইবেলে গগ ম্যাগগ হিসেবে অভিহিত করা হয়েছে। এদিকে জুলকারনাইনের তৈরি প্রাচীরটির সঠিক অবস্থান জানা যায়নি। এ সম্পর্কে নানা মতবাদ এখনো প্রচলিত। কুরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুজ মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলে দিয়েছিলেন জুলকারনাইন, আর সে স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে। এই বর্ণনার সঙ্গে মিলে যায় এমন একটি দেয়াল রয়েছে কাস্পিয়ান সাগর উপকূলে। ইতিহাসবিদদের দ্বারা স্বীকৃত যে এ দেওয়াল তৈরি করেছিলেন আলেকজান্ডার।
যা তৈরি করতে লোহা ও তামা ব্যবহার করা হয়েছে। সেখানে একটি তোরণ রয়েছে যেটি কাস্পিয়ান গেট বা আলেকজান্ডারের গেট নামে পরিচিত। দারিয়াল এবং দারবেন্তো নামে দুটি শহরে এর ব্যাপ্তি। দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত। এটিকে বলা হয় কাজবেক পাহাড়ের পূর্ব প্রান্ত। দারবেন্ত রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর। কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে নির্মিত এ দেয়ালটি তোলা হয়েছে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে। এ পাহাড় দুটিকে বলা হয় পৃথিবীর উঠান। আলেকজান্ডার নির্মিত এ দেয়ালের উচ্চতা 20 মিটার এবং এটি 3 মিটার বা 10 ফুট পুরু। সাইমন প্রভা, এটিএন নিউজ।